ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটা খারাপ সংবাদ, খুবই দুঃখিত এই খবরটা আপনাদের শোনানোর জন্য। মোবাইল ফোনের ইন্টারনেটের খরচ তো বেড়ে গিয়েছে অলরেডি, আপনারা সবাই খেয়াল করেছেন এবং এটা নিয়ে আমরা কন্টেন্টও বানিয়েছি, প্রতিবাদ করেছি যে ইন্টারনেটের খরচ কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেওয়া হলো। সো মোবাইল ফোনের ইন্টারনেট বেড়ে যাওয়ার ফলে যারা ভাবতেছিলেন যে আরে আমরা তো ওয়াইফাই ব্যবহার করি, মোবাইলের ইন্টারনেটের খরচ বাড়লে কি আমাদের, আমরা তো আর প্যাকেজ কিনি না, তাদের জন্য একটা খারাপ খবর আছে। আর সেটা হলো এইবার ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ বাড়তে চলেছে, ভালো আকারে বাড়তে চলেছে। বিটিআরসি নতুন একটা নীতিমালা তৈরি করেছে, এটার খসড়া শেষ এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে ইন্টারনেটের খরচ অনেক অনেক বেড়ে যাবে। অ্যাটলিস্ট 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। শহরাঞ্চলে একটু কম বাড়বে, গ্রামাঞ্চলে আরও অনেক বেশি বাড়বে। এখন আমাদের দেশের সিস্টেম কি তা তো আপনারা সবাই জানেন। তেলের দাম যদি 1 টাকা বাড়ে প্রতি লিটারে, ভাড়া বাড়ে 10 টাকা। এই হচ্ছে আমাদের দেশের সিস্টেম। এবং তেলের দাম যখন আবার কমে যায় তখন কিন্তু ভাড়া আর কমে না, ওইটা ওইখানেই থাকে। এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। সো এইটা নিয়ে খুব বেশি কিছু আমি বলতে চাই না, মানে বলে তো লাভ হয় না আর কি, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে ভাই, এই যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, মানুষের জীবন সহজলভ্য করার কথা বলি এই ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কিন্তু খরচ বেড়ে গেলে তখন তো জিনিসটা বাধাগ্রস্ত হবে না আরও? এটা তো ট্যাক্স ফ্রি করার কথা। অলরেডি 20%-এর কাছাকাছি ট্যাক্স নিচ্ছে সরকার আইএসপিগুলোর কাছ থেকে, এইটা এখন 40%-এর মতো হয়ে যাবে। তার ফলে কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এটা তো ফাইনালি আমাদের পকেট থেকে যাবে। আইএসপিরা তো এই টাকাটা তাদের পকেট থেকে দিবে না, তারা কোত্থেকে দিবে? তারা তো আমাদের কাছ থেকে নিয়েই তারপরে দিবে সরকার। সো এই ব্যাপারটা খুবই হতাশাজনক। আমার মনে হয় বাংলাদেশে ইন্টারনেটটা আরও বেশি সহজলভ্য করার জন্য ইন্টারনেটের উপর থেকে ট্যাক্স পুরাপুরি বাদ দিয়ে দেওয়া উচিত। সেইটা না করে ট্যাক্স এখন দ্বিগুণ করতেছে সরকার। সো প্রতিবাদ জানিয়ে রাখলাম আমরা আমাদের জায়গা থেকে। আর এই ভিডিওটা শেয়ার করে দেন আপনারা সবাই, যেন সবাই জানতে পারে, একটা দাবি তুলতে পারে যেন ইন্টারনেটের খরচটা আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়। তাতে করে আমাদের জীবনযাত্রা আরও অনেক সহজ হবে। ভাই, এই 2025 সাল শেষ হয়ে গেল, 26 আসবে করতেছে, এই সময় এসে কার মনে হয় যে ইন্টারনেটটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, বড় লোকদের জিনিস? ভাই, এটা তো গরিব মানুষ ব্যবহার করে এখন। এইখানে কেন বারবার হাত দেওয়া হয়? আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম এখন ইন্টারনেট। হ্যাঁ, সো এই জায়গাটাতে আসলে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে।